আজকের রেসিপি শাক ভাজা, তারপরে আছে পটল দিয়ে মাছ রান্না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে সবাই ভিডিওটা দেখবেন, না দেখলে মিস করবেন। কারণ কী শাক রান্না করছি আর শাকটা কী উপকারী সবাই দেখলে বুঝতে পারবেন। প্রথমত আমি পটল দিয়ে মাছ দিয়ে রান্না করবো। তো প্রথম আমি মাছটিকে ভালো করে বিরান করে নিতেছি আর সাথে ভাতও বসাই দিয়েছি। এখন আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি মাছগুলোকে উঠাই নেব। মাছগুলো ওঠানোর পরে তারপরে আমি পটলগুলোকে লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব কড়াকড়ি করে। হলুদ আর লবণ দিয়ে দিলাম, এখন ভালো করে মিক্স করে নেব। আর আস্তে আস্তে হিট দিয়ে আমি এগুলোকে ভালো করে ভেজে নেব। তো এখন আমি পটলগুলোকে ভালো করে ভেজে নিতেছি। তো আমার পটলগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি রসুন দিয়ে দিলাম ভাজার জন্য। আর পরিমাণ মতো সব মশলা এক এক করে দিয়ে দেব। এখন আমি হালকা একটু পানি দিব, দেওয়ার পরে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। তো আমার দেখেন আমি পানি দিয়ে দিলাম। এখন মশলাটা ভালোভাবে কষানো হওয়ার পরে তারপরে আমি মাছগুলো দিয়ে দেব। এই তো কালারটা অনেক সুন্দর আছে আর আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে দিয়ে দিলাম। তো এখন ভালো করে মিক্স করে দেওয়ার পরে তারপরে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দেব। তো ঝোল দিয়ে দিয়েছি, এখন আমি ভালো করে মিক্স করে নিব। নেওয়ার পরে ঢাকনা দিয়ে দেব। তো এখন 5 মিনিট জাল হওয়ার পর এখন আমি মাছগুলোকে আবার ভালোভাবে উল্টে দিতেছি। তো বন্ধুরা, সবাই কীভাবে রান্না করেন কমেন্টে জানাবেন। আর আমার রান্নাটা কেমন হলো সবাই কমেন্টে জানাবেন। আর এখন আমার রান্নাটা শেষ, ধনিয়া পাতা দিয়ে দেব। এই তো কালারটা অনেক সুন্দর আছে। তো আরেকটা রেসিপি হলো শাক। আর শাকটা অনেক উপকার, আর এই শাকটা সবাই কম বেশ চিনেন। আর এই শাকটা কী কী উপকার হয় সবাই জানেন। তো সবাই একটু কমেন্টে জানাবেন। তো বাড়ির পাশে এই তো শাকগুলা বাড়ির পাশে আর গ্রামে থাকলে অনেকই উপকার, কারণ শাক অতি সহজে খাওয়া যায়। আর এই শাকগুলোর মাধ্যমে কোনো সার মিক্স করা নেই, আর এই শাকগুলো আপনি আপনি উঠেছে। তো এই শাকগুলো দিয়ে ভালোভাবে রসুন দিয়ে ভাজি করলে খেতে অনেক মজা আর অনেক ভালো লাগে। তো আমি এই শাকগুলোকে উঠাই নিলাম অনেকগুলা। তো ভালোভাবে ধুয়ে কেটে নিলাম। আর এই শাকগুলোকে বেশি করে রসুন দিয়ে রান্না করলে অনেক ভালো লাগে। তা আমি অনেক বেশি রসুন দিয়ে আর কেটে ভালোভাবে দিয়ে দিলাম। আর এই শাকটা আমার খুবই পছন্দ। তো এই শাকটা কার কার পছন্দ সবাই কমেন্টে জানাবেন। আমার রান্নাটা কেমন হলো সবাই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। আসসালামু আলাইকুম।